ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প। যুদ্ধের কৌশল হিসেবে যুদ্ধবিরতি ও আলোচনার নামে মিথ্যার আশ্রয় নিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে আরও ৩,০০০ আমেরিকান সেনা। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইরানকে গাজায় পরিণত করার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ। বেডিফিস ইনফোটেনমেন্টের স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানে স্বল্প ক্ষমতার পারমাণবিক বোমা হামলা চালাতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে একতরফা ৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে। এটা যে ইরানের বিরুদ্ধে বড় মাত্রার কোনো হামলার কৌশল এবং প্রস্তুতির অংশ, তাতে কোনো সন্দেহ নেই। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে ৩,০০০ সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সিএনএনের খবরে বলা হয়েছে, কমপক্ষে ১,০০০ নতুন সেনা মোতায়েন করা হবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। ট্রাম্প ইরানে পারমাণবিক বোমা হামলা চালানোর নির্দেশ দিতে পারেন, এই সম্ভাবনা অনেকেই উড়িয়ে দিতে পারছেন না, কারণ তাকে কোনো বিশ্বাস নেই। তিনি এভাবে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করবেন, সেটাও অনেকে ভাবতে পারেননি, কিন্তু বাস্তবে সেটাই হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় ছিলেন, তখন তিনি রাশিয়াকে নতুন করে যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্র ঘোষণা করেন এবং রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নেয়, রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে স্বল্প মাত্রার পারমাণবিক বোমা ব্যবহার করা হবে। এ লক্ষ্যে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য স্বল্প মাত্রার পারমাণবিক বোমা তৈরি করা হয়, তখন যার নাম W76-2। ট্রাইডেন্ট ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে সাবমেরিন থেকে ছোড়া যায় এ মিসাইল ও বোমা বর্তমানে মোতায়েন অবস্থায় রয়েছে সাগরতলে অজানা স্থানে। সমর বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের চোরাবালিতে আটকা পড়েছেন ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন। শোচনীয় পরিণতির মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে ক্ষমতা পরিবর্তন, দখলে নেওয়া বা ধ্বংস করা কোনোটি সম্ভব হবে না যুক্তরাষ্ট্রের পক্ষে। টানা প্রায় ১ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার পরও ইরানের কাছে এখনও যে পরিমাণ মিসাইল মজুদ রয়েছে, তাতে বিস্মিত যুক্তরাষ্ট্র। মাটির নিচে নতুন নতুন মিসাইল ঘাঁটির ভিডিও প্রকাশ করে চলেছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরানের বর্তমান সরকার আরও বেশি সংহত হয়েছে। ইরানে হামলা চালানোর অন্যতম উদ্দেশ্য ছিল ক্ষমতার পরিবর্তন করে নিজেদের অনুগত সরকার ক্ষমতায় বসানো এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সেটি কোনো অবস্থাতেই সম্ভব হচ্ছে না। এই অবস্থায় বেপরোয়া ট্রাম্প ও তার প্রশাসন এবং ইসরায়েল মিলে ইরানকে আরেকটি গাজায় পরিণত করার পথে অগ্রসর হচ্ছে। কিন্তু ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে অস্ত্র ঘাটতি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল উভয়ের, ফলে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। সমর বিশ্লেষকদের মতে, ইরানে পারমাণবিক বোমা হামলা না চালানো হলেও উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রচলিত বোমা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির নাটক শেষ হওয়ার পরপরই ট্রাম্প এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা হামলা চালানোর নির্দেশ দিতে পারেন। ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নতুন করে বলেছেন, ইরানের সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ আলোচনা চলমান রয়েছে। ট্রাম্প বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। ট্রাম্পের দাবি, ইরান মরিয়া হয়ে তাদের কাছে আবেদন করেছে যুদ্ধবন্ধের জন্য। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৫ দফা শান্তি প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে। ইরানের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে জানান ট্রাম্প। ট্রাম্পের দাবি আগের মতোই প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি এবং কোনো আলোচনা চলমানও নেই। এটা সম্পূর্ণ মিথ্যা খবর ও মিথ্যা দাবি ট্রাম্পের। সোমবার ডোনাল্ড ট্রাম্প প্রথম ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করেন এবং ইরান তাকে মিথ্যা বলে অভিহিত করে। প্রশ্ন দেখা দিয়েছে, কে মিথ্যা বলছে, ডোনাল্ড ট্রাম্প নাকি ইরান? আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের মিথ্যা বলার সম্ভাবনাই বেশি, কারণ তিনি বর্তমানে মিথ্যাকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছেন। যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে তিনি একতরফা যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন এবং আলোচনার নামে মিথ্যার আশ্রয় নিয়েছেন, প্রতিপক্ষকে প্রতারণার কৌশল হিসেবে। সমর বিশ্লেষকদের মতে, যুদ্ধে প্রথম নিহত হয় সত্য এবং তারপরই প্রতিফলন হল ট্রাম্পের দাবি ও ইরানের প্রত্যাখ্যানের ঘটনা। বিশ্লেষকদের মতে, একতরফা যুদ্ধবিরতি ঘোষণা ও আলোচনার নামে ট্রাম্পের মিথ্যাচারের উদ্দেশ্য হল পরিস্থিতি আপাতত শান্ত দেখিয়ে তেলের দাম কমিয়ে আনার ব্যবস্থা করা, কারণ বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির কারণে অর্থনীতি লণ্ডভণ্ড হতে চলেছে। ফিলিপাইনে মঙ্গলবার জ্বালানি ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ফিলিপাইন তাদের প্রয়োজনীয় জ্বালানির ৯৮% আমদানি করে থাকে হরমুজ প্রণালীর মাধ্যমে। হরমুজ
প্রণালী আর কিছুদিন বন্ধ থাকলে বন্ধ হয়ে যাবে দেশটির সমস্ত কলকারখানা ও পরিবহন ব্যবস্থা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা এই যুদ্ধ জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় রয়েছে। ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের প্রধান শর্ত মেনে নিয়েছে, সেটা হলো কখনোই পারমাণবিক অস্ত্র না রাখা। দুই পক্ষ এখনও আলোচনা করছে। আমি মনে করি আমরা এর অবসান ঘটাতে যাচ্ছি, কিন্তু আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারছি না। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন আনা, তা অর্জিত হয়েছে। ইরানে এখন তৃতীয় স্তরের নেতারাও ক্ষমতাচ্যুত হয়েছেন, শীর্ষ নেতৃত্ব আর নিয়ন্ত্রণে নেই। আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে, আমরা এই যুদ্ধে জয়ী হয়েছে। ইরান যুদ্ধ ও জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে 36%। রয়টার্স আইপসোসের সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে ইরানের ওপর মার্কিন হামলা সমর্থন করে 35% এবং 61% বিপক্ষে মত দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াশিংটন তেহরানের কাছে 15 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স ও ইসরায়েলের চ্যানেল 12 প্রকাশিত খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান যুদ্ধরত দুই দেশের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটনের দেওয়া 15 দফা প্রস্তাবের অন্যতম হল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। বিনিময়ে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এদিকে ইরানের পক্ষ থেকে আগেই যুদ্ধ বন্ধে 6টি শর্ত প্রকাশ করা হয়েছে গণমাধ্যমের কাছে। এগুলো হলো: 1. পুনরায় হামলা না করার বিষয়ে চীনকে গ্যারান্টর রেখে চুক্তি করতে হবে যুক্তরাষ্ট্রকে। 2. মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি সরিয়ে নিতে হবে এবং সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের অপারেশন বন্ধ করতে হবে। 3. যুদ্ধে ইরানের যত ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। 4. সুয়েজ খালের মতো হরমুজ প্রণালী দিয়ে সমস্ত জাহাজ চলাচলের ক্ষেত্রে ফি আদায় করবে ইরান। 5. বসফরাস প্রণালী দিয়ে যেমন তুরস্কের অনুমতি ছাড়া কোনো যুদ্ধজাহাজ চলাচল করতে পারে না, তেমনি হরমুজ প্রণালী দিয়ে ইরানের অনুমতি ছাড়া কোনো যুদ্ধজাহাজ চলাচল করতে পারবে না। 6. যুক্তরাষ্ট্রে বসে ইরান বিরোধী যেসব গোষ্ঠী ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে জড়িত তাদের বিচারের জন্য ইরানের কাছে হস্তান্তর করতে হবে। ইরানে হামলা চালিয়ে যেতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পদলেহী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন, মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার প্রকাশ করেছে এই খবর। এর আগেও নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, ইরান হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করে চাপ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজের মতে, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রেখেছে। ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে এই হুমকি দূর করা যেতে পারে। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন নিউ ইয়র্ক টাইমসের কাছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।